হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আই এম সাগর ভাই এসপি রয়েছি তোমাদের সাথে। আজকের থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি বীজগাণিতিক রাশি নবম দশম শ্রেণীর জন্য। তো চলো বীজগাণিতিক নিয়ে আমরা আলোচনা করি। তো বোর্ডটি এখন ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্ক বোর্ডে আমরা এখন অনেক কিছু শিখবো, অনেক কিছু এই বোর্ডে লিখবো। তো প্রথমে চ্যাপ্টারটি হচ্ছে 3.1। চ্যাপ্টারটির নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি। দেখো, তোমাদের এই চ্যাপ্টারটিতে বস হওয়ার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে সূত্র মুখস্থ করতে হবে। কি? প্রথমে সূত্র মুখস্থ করতে হবে। আমার লেখাগুলো হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, কিন্তু তোমরা আমার কথাগুলো জাস্ট মনোযোগ সহকারে শুনো। বীজগাণিতিক রাশি 3.1 চ্যাপ্টারে তোমাদেরকে বস হওয়ার জন্য প্রথমে সূত্র মুখস্থ করতে হবে। তো যে সূত্রগুলো প্রথমেই তোমাদের জানতে হবে, যেমন a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপর a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এইরকম অন্যান্য যে সূত্রগুলো রয়েছে সেগুলো আগে তোমাকে কমপ্লিটলি জানতে হবে, এবং এই সূত্রগুলো কিন্তু বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো আমি এখানে মাত্র দুইটি সূত্র লিখেছি এবং আমরা এখন কিছু উদাহরণ দেখব। তো এই ক্লাসটি ক্লাস 9-10 এর জন্য আর ক্লাস 6 এর জন্য তোমরা বা 6-7 এর যারা রয়েছে তারাও দেখতে পারো, কারণ এই ভিডিওতে আগেই বলছি বোর্ডটি ব্ল্যাঙ্ক আর আমরা প্রথম থেকে শিখব। তো ক্লাস 9-10 এর বাচ্চাদের জন্য যদি আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করি, তারা খুব সহজে সেটি বুঝতে পারবে। কিন্তু ক্লাস 6 এর জন্য, ক্লাস 6, এখন ক্লাস 6 এর কোন স্টুডেন্ট কিন্তু এই জিনিসটা তো সহজে বুঝতে পারবে না। তো ক্লাস 6 এ যে বীজগাণিতিক রাশিটা রয়েছে সেটি তোমাদের বোঝার জন্য দেখবে প্রথমে তৃতীয় অধ্যায় তোমরা দেখতে পারবে যে সংখ্যা রেখা একটি চ্যাপ্টার রয়েছে। কি? সংখ্যা রেখা। তো প্রথমে সংখ্যা রেখা, আমরা একটি সংখ্যা রেখা আঁকবো। ধরি -6, 1 বা শুধুমাত্র -6। তো প্রথমে আমাদের এইরকম একটি লম্বা রেখা নিতে হবে, মাঝখানে আমাদের হবে 0, এভাবে 1 2 3 4, আর এদিকে আমি -1 -2 -3 -4 -5 -6 ধরে এই পর্যন্ত। তো আমার সংখ্যা রেখাটা হচ্ছে এই রকম। তো সংখ্যা রেখা কিন্তু আমরা যত উচ্চতর ক্লাসে যাই আমাদের কিন্তু তেমন এটা প্রয়োজন হয় না। ক্লাস 6 এর জন্য কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ। সংখ্যা রেখার যে ধরনটা হচ্ছে এইরকম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব এই সংখ্যা রেখাটা আমরা কোন কাজে ব্যবহার করি বা কেন আমাদেরকে সংখ্যা রেখা শিখতে হবে। তোমরা দেখো, আমরা নরমালি জানি যে 2 + 2 = 4 বা 2 - 2 = 0। এখন 2 + 2 = 4, 2 - 2 = আবার 0। আমরা এখন কেন বিশ্বাস করব? Why I can believe 2 + 2 = 4 or 2 - 2 = 0? Why? তোমাদের মনে কি প্রশ্ন জাগে না যে কেন আমি 2 + 2 = 4 এটি বিশ্বাস করে নিব? তো সেটি বিশ্বাস করার জন্য ক্লাস 6 এর জন্য এটি এই সংখ্যা রেখার ব্যবহার। এই সংখ্যা রেখার সাহায্যে কিন্তু আমরা এই জিনিসটা যে আসে 2 + 2 = 4 এটি কিন্তু আমরা বুঝতে পারি। যেমন প্রথমে আমাদের বলল 2 ঘর যেতে, তো আমরা 2 ঘর গেলাম। তারপর বলল +2 মানে হচ্ছে এদিকে যতগুলো রয়েছে প্লাস, এদিকের গুলো হচ্ছে মাইনাস, মানে আর এডি হচ্ছে ধরলাম মাঝখান। তো আমাকে ডাইনের দিকে যেতে বলছে। তো এই যে 2, এই 2 থেকে আরো 2 ঘর, মানে এই এক ঘর এই এক ঘর 2, তাইলে উত্তর হলো কত আমার? 4। এই হচ্ছে আমার উত্তর।
এখন যদি বলে 2 - 2 কিভাবে, এই তো প্রথমে আমার এটা কি +2, তাহলে আমি +2 এর দিকে এগিয়ে গেলাম। আর তারপরে বলছে -2, তাহলে ব্যাক, आंसर কত আসবে 0। তার মানে আমরা বুঝতে পারি যে সংখ্যা রেখার সাহায্যে আমরা বিস্তারিতভাবে বা প্রামাণিক গাণিতিক এটা প্রমাণ পেতে পারি যে 2 + 2 = 4 and 2 - 2 = 0। That's why we know this সংখ্যা রেখা। তো এখন আমরা ষষ্ঠ শ্রেণীর যারা নতুন স্টুডেন্ট রয়েছে বা পুরনো হয়ে গেছে, তোমাদেরকে বীজগণিতে আরো এক্সপার্ট হওয়ার জন্য কি করতে হবে, কিছু টিপস মনে রাখতে হবে বা ক্যালকুলেশন বীজগণিতের কিছু মনে রাখতে হবে। যেমন আমি এদিকে লিখি প্লাসে প্লাসে প্লাস। আমি যে স্টুডেন্টগুলো পড়াই বিশেষ করে এই জিনিসগুলো প্রথমে তাদের বুঝাই, দেন দেখা যায় তারা এমনিতেই অটোমেটিকলি সবকিছু বুঝে গিয়েছে। তারপর মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে চারটি জিনিস, এই জিনিসটি যদি আপনি কোন ক্লাস 6 7 এর স্টুডেন্ট হয়ে থাকে না 9 10 এর হয়ে থাকে, এমন আমি স্টুডেন্ট দেখেছি যারা 9 10 এ উঠে গেছে কিন্তু এই জিনিসগুলো এখনো জানে না। সেই জন্য আজকের এই ভিডিওতে আমি কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। আপনারা দেখতে পারবেন যে যারা এক্সপার্ট স্টুডেন্ট রয়েছে, কি এক্সপার্ট, ব্রিলিয়ান্ট, ঠিক আছে, এদের জন্য এই ভিডিওটা অনেক, কারণ তারা এসব কিছু জানে। যারা নরমাল স্টুডেন্ট রয়েছেন কোনো কিছু জানেন না, ভিডিওটি তাদের জন্য। যেমন প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন এই জিনিসগুলো তারা 6 7 থাকাকালীন অবস্থায় জানে না, কোনো মতে গণিতে তারা পাস করে যায়, কিন্তু যখন 9 10 এ উঠে বা কলেজে উঠে যায় তখন কিন্তু এই হিসাবগুলো, কলেজ তো আর্টসের যদি হয় তাহলে তো সায়েন্স নেই, গণিত নেই, তাহলে তো বেঁচে গেল। কিন্তু ক্লাস 9 10 পর্যন্ত গণিতে এসে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করে। তো প্রথমে তোমাকে এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে, ক্লিয়ারিটি ধারণা পেতে হবে। সেই জন্য কি করতে হবে, আমাদের এই ভিডিওটা তোমাকে স্কিপ না করে কন্টিনিউ ফুল ভিডিও দেখতে হবে। এন্ড আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেখো প্লাসে প্লাসে প্লাস, এই জিনিসগুলো, তারপর মাইনাসে মাইনাসে প্লাস, এই টোটাল জিনিসটা ক্লাস 6 এর স্টুডেন্টের জন্য এগুলো হচ্ছে নতুন, বা আমার মতো যারা দুর্বল স্টুডেন্ট রয়েছেন ক্লাস 9 10 এরও, তাদের কাছে মনে হতে পারে এই জিনিসটা একেবারে নতুন। তাদের জন্য আমি বলছি, দেখো এই জিনিসটা যে ব্যবহারিক প্রয়োগ, কি ব্যবহারিক প্রয়োগ, ব্যবহারিক প্রয়োগটা আমি তোমাদের বুঝাবো কিভাবে। আমরা প্রথমে ছোট থেকে 1 ক্লাস 1 2 তে কিভাবে যোগ বিয়োগ শিখেছি, 1 + 1 = 2, 3 2 + 3 = 5, তারপর 3 থেকে 2 গেলে কি 1। এইরকম ভাবে কিন্তু আমরা হিসাব শিখেছি। ঠিক একই রকম ভাবে আমরা কি করব, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই জিনিসগুলো কিন্তু আমরা ভ্যানিশ করে দিব। সেই জন্য আজকের এই ভিডিওটি তোমরা যদি প্রথম দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, এন্ড পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেই জন্য তোমরা অপেক্ষা করবে, এন্ড এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবে। আজকের ভিডিওটি এমনিতেই লং হয়ে গিয়েছে, এন্ড পরবর্তীতে যে ভিডিওগুলো আমি নিয়ে আসব সেখানে যে প্লেলিস্ট গুলো আসবে বীজগাণিতিক রাশি ক্লাস 9 10 এরও ক্লাস 6 7 এরও প্রত্যেকের জন্য ভিডিওটি থাকবে, এবং সেখানে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করা হবে। এর ফলে কি হবে, যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রয়েছে তারা ক্লাস 6 থেকেই ক্লাস 9 10 এর অঙ্ক করতে পারবে, আর যারা ক্লাস 6 7 এ রয়েছে, যদি আমার মতো কেউ দুর্বল থাকে তারাও এক্সপার্ট হতে পারবে। এন্ড যারা একেবারে কিছু জানে না তাদের জন্য ভিডিওটি আরো হেল্পফুল হতে পারে। সেই জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অনলাইন লার্নিং সেন্টারের সাথে জুড়ে যাও। ধন্যবাদ সবাইকে।